আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির অনুশীলনী 1.2 এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 11 পৃষ্ঠার অনুশীলনী 1.2 এর 5 এবং 6 নম্বর অঙ্কটি আমি করব। তো এখানে 5 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা হবে 5 অঙ্কের এবং যেটা 3 দ্বারা ভাগ যাবে বা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমরা সমাধানে চলে যাই। এই জন্য আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। ঠিক আছে, আমরা কি লিখলাম? আমরা লিখলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। ঠিক আছে, তো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় প্রথমে আমাদের 1 লিখতে হবে। তো আমি 1 লিখলাম। তো যেহেতু আমাদের 5 অঙ্কের সংখ্যাটি লিখতে হবে, তো আমি একটি অঙ্ক লিখেছি, আমাকে আরও 4টি অঙ্ক লিখতে হবে। 4টি অঙ্কের জন্য যেহেতু ক্ষুদ্রতম তাই আমি 4টি শূন্য লিখব। ঠিক আছে, তাহলে এখানে টোটাল হলো 5টি অঙ্ক এবং এটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, যাই হোক, আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। এবার আমরা এটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করব। ঠিক আছে, এই জন্য আমি লিখব সংখ্যাটি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ঠিক আছে, আচ্ছা, আমি কি লিখলাম? আমি লিখলাম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করি। ঠিক আছে, চলো আমরা যাচাই করি। তো আমাদের সংখ্যাটি হচ্ছে, আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। আমাদের সংখ্যাটি হচ্ছে 1 লিখে 4টা শূন্য। ঠিক আছে, এটা কি আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব। তো 3 দ্বারা আমাদের ভাগ করতে হবে। প্রথমে সংখ্যাটা হচ্ছে 10, তো আমি লিখব 3 তিরিকা 9। 10 থেকে 9 বিয়োগ করলে 1। পরবর্তী যে শূন্যটা আছে সেটা নামাবো। আবার আমি লিখব 3 তিরিকা 9। 10 থেকে 9 বিয়োগ করলে 1। পরবর্তী শূন্যটা আমি নামাবো। আবার আমরা লিখব 3 তিরিকা 9, বিয়োগ করলে হবে 1। সর্বশেষ যে শূন্য আছে সেটা নামাবো। আবার লিখব 3 তিরিকা 9, বিয়োগ করলে 1। ঠিক আছে, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 1। ঠিক আছে, যেহেতু আমরা 3 দিয়ে ভাগ করে দেখতেছি যে ভাগশেষ আছে, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। যদি ভাগশেষ 0 হতো তাহলে 3 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হতো। ঠিক আছে, যেহেতু ভাগশেষ 0 হয়নি, ভাগশেষ আছে, ভাগশেষ 1 আছে, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এই কথাটা আমি এখানে লিখব, যেহেতু সংখ্যাটি না, আমরা লিখব যেহেতু ভাগশেষ কত? 1 আছে, তাই না? যেহেতু ভাগশেষ 1 আছে বিধায় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। বিধায় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, যেহেতু আমাদের ভাগশেষ 1 আছে তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। যদি ভাগশেষ 0 হতো তাহলে বিভাজ্য হতো। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান, ক্ষুদ্রতম সংখ্যা আমরা প্রথমে কত পেয়েছিলাম? 5 অঙ্কের 1 লিখে 4টা শূন্য, তাই না? 1 2 3 4। তাহলে এটার সাথে আমাদের যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আমাদের যোগ করতে হবে, যেহেতু আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা নির্ণয় করব। তাহলে 3 থেকে এই ভাগশেষ 1 এটা বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে সেটা আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা 10,000-এর সাথে যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা সমাধান করলে কত পাই? হিসাব করলে এখানে আমরা পাবো 1 লিখে 4টা শূন্য, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2। তার মানে আমরা পাচ্ছি 1 3টা শূন্য, 1 এই শূন্য আর 2 যোগ করলে 2, আর পরে আছে কত? 3টা শূন্য আর 1, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 1 0 3টা শূন্য 2 অথবা 10,002। আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে? নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এরপরে যে 6 নম্বর অঙ্ক আছে সেটা আমি করব। 6 নম্বর অঙ্কটি করব, পৃষ্ঠা নম্বর হচ্ছে 11, ঠিক আছে? তো এর আগে আমি 5 নম্বর অঙ্কটি করেছিলাম, এখন আমি 6 নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো এই জন্য আমরা প্রথমে যেটা আমাদের লিখতে হবে সমাধানে, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, ঠিক আছে? আমি কি লিখলাম? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, ঠিক আছে? তো আমরা জানি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, মানে 0 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সংখ্যা তৈরি করি, ঠিক আছে? তো এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, যেহেতু আমাদের বৃহত্তম আমরা বড় সংখ্যাটা নিলাম 9। তো আমাদের 7 অঙ্কের লিখতে হবে, তাহলে আমাদের 7টা 9 লিখতে হবে। 2 3 4 5 6 7, ঠিক আছে? তো এই হয়ে গেল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7টা 9। তো এখন এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা যাচাই করব। এই জন্য আমরা লিখব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি, ঠিক আছে? যাচাই করি, ওকে। তাহলে এখন আমরা 6 দিয়ে যে আমাদের বৃহত্তম সংখ্যা আছে, অর্থাৎ 7টা 9, সেই 7টা 9কে আমরা ভাগ করব, ঠিক আছে? তো প্রথমে আমরা 9কে ভাগ করব, তাহলে আমরা লিখতে পারি 6 1 6, বিয়োগ করলে হচ্ছে 3, পরবর্তী 9 নামালাম, 6 6 36, 39 থেকে 36 বিয়োগ করলে 3, পরবর্তী 9 নামালাম, 6 6 36 বিয়োগ করলে হচ্ছে 3, পরবর্তী 9টা নামালাম, আবার 6 6 36 বিয়োগ করলে হচ্ছে 3, পরবর্তী 9টা নামালাম, আবারও আমরা লিখব 6 6 36 বিয়োগ করলে হচ্ছে 3, পরবর্তী 9টা আমরা নামাইলাম, ঠিক আছে? তো এই 39টা আমি এখানে লিখলাম, ঠিক আছে? এই যে এই 39টা আমি এখানে লিখলাম। তো আমাদের হাতে সর্বশেষ আরেকটা 9 আছে। তো তার আগে যেহেতু এখানে 39 আছে, তো আমরা লিখতে পারবো 6 6 36 বিয়োগ করলে হচ্ছে 3। তো আমাদের সবার শেষে আরেকটা 9 বাকি আছে, এই 9টা আমরা এখন নামালাম এখানে। আবার আমরা লিখতে পারি 6 6
36 বিয়োগ করলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে সর্বশেষে আর কোনো এখানে নামানোর মতো সংখ্যা নেই, সবগুলো 9 আমরা নিচে নামিয়েছি, এখন আর কোনো 9 নেই। তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 3। যেহেতু ভাগশেষ আছে, আমরা 6 দিয়ে ভাগ করার পরে বৃহত্তম সংখ্যাকে 6 দ্বারা ভাগ করার পরে আমরা ভাগশেষ 3 পাচ্ছি। 3 পাচ্ছি, এই কারণে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। যদি আমাদের কোনো ভাগশেষ না থাকতো, যদি শূন্য হতো এখানে ভাগশেষ, তাহলে এটি 6 দ্বারা বিভাজ্য হতো, ঠিক আছে। তো এখন আমরা যেটা লিখব, যেহেতু ভাগশেষ আমরা কত পেয়েছি, ভাগশেষ আমরা পেয়েছি 3। তাহলে যেহেতু ভাগশেষ 3 আছে বিধায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমরা 6 দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা লিখব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কি হবে? প্রথমে আমরা এই বৃহত্তম সংখ্যাটা লিখব, অর্থাৎ 7টা 9 আমরা লিখব। তারপর এর থেকে আমরা বিয়োগ করে দিব ভাগশেষ 3টা আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। আমরা ভাগশেষ 3 বিয়োগ করে দিব। তাহলে আমরা এই 1 2 3 4 5 6 6টা 9 পাবো, 3 4 5 6, এবং শেষ 7 নম্বর যে 9টা থাকবে, 7 নম্বর 9 থেকে আমরা এই 3টা বিয়োগ করে দিলে আমরা পাবো 6। তাহলে আমরা সবার শেষে পাচ্ছি 6, আর এর আগে আমরা 6টা 9 পাবো এবং সবার শেষে পাবো 6, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তখন আমাদের মনে রাখতে হবে আমাদের বৃহত্তম সংখ্যা থেকে এই ভাগশেষ 3টা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে কিন্তু খুব সহজে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। আর যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা থেকে সংখ্যার সাথে আমাদের যোগ করতে হবে। সেই কি যোগ করতে হবে? আমাদের যোগ করতে হবে এই ভাজক এবং ভাগশেষের পার্থক্য, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যার বেলায় আমরা ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করব, অর্থাৎ ভাজক সেখানে ছিল 3 থেকে আমরা ভাগশেষ ছিল 1, 3 থেকে 1 বিয়োগ করে যে 2 পাবো, সেই 2 আমরা ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করেছিলাম। এটাই হচ্ছে এই অঙ্কের দুটির মধ্যে পার্থক্য। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি 7 নম্বর অঙ্কটি করব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী হচ্ছে 1.2। অনুশীলনী 1.2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 11 পৃষ্ঠার আমি 7 নম্বর অঙ্কটি করব, ঠিক আছে। তো এর আগের ভিডিওতে আমি 5 6 করেছিলাম। তো 7 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা সমাধানে চলে যাব। সমাধানে আমরা প্রথমেই লিখব 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা হলো, আচ্ছা আমি কি লিখেছি? আমি লিখেছি 3 2 5 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো, ঠিক আছে। তো এই জন্য আমরা বৃহত্তম সংখ্যা লিখব। প্রথমে যেহেতু এখানে দেখব কোন সংখ্যাটা বড়, কোন অঙ্কটা এখানে 7 বড়, প্রথমে 7 লিখব, এরপর হচ্ছে 5, তারপরে বড় হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 এবং সবার শেষে হচ্ছে 0।
তো আমাদের বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এখন এই বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা তো নির্ণয় করব। প্রথমে আমরা দেখব এটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো আমরা জানি 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার সর্বডানের অঙ্কদ্বয়ের যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটি সর্বডানের অঙ্কদ্বয় হচ্ছে 20, 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে প্রাপ্ত সংখ্যাটির প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটির সর্বডানের অঙ্কদ্বয় বা অঙ্ক দুটি হলো 20, যা 4 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যা 4 দ্বারা বিভাজ্য। তো যাই হোক, এরপর আমরা দেখব যে 5 দ্বারা এটি বিভাজ্য যায় কিনা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সংখ্যাটা আছে সবার শেষে 0 আছে। তো আমরা যদি 5 দ্বারা বিভাজ্যের যে নিয়ম সেটা হচ্ছে কোনো সংখ্যার সর্বডানে যদি 0 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা লিখব প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটির সর্বডানের অঙ্ক 0, যা 5 সর্বডানের অঙ্ক 0 বিধায় সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।